দেবারতী, এই অনিমেষ এখানে, আর এই যে দীপশিখা। আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোবো। আর এই হলো দীপশিখার ট্রলি, কারণ দীপশিখা আজকে চলে যাবে। মানে কাউকে এতটা ভাবে ম্যানেজ করিনি যে থাকার জন্য হাতে পায়ে ধরিনি, যতটা প্রত্যেকবার ওকে ওর হাতে পায়ে ধরি। পুরুলিয়াতেও সেম জিনিস করেছিলাম, আজকেও সেম জিনিস করলাম, কিন্তু ও অ্যাজ ইট ইজ কোনো রকম ভাবেই আমাদের কথা শুনবে না, ও বেরিয়েই যাবে। তো কিছু করার নেই, আমরা তো বলার নেই। আমরা এখন ওয়েট করছি ওই হোটেলের দাদাটার জন্য, দাদাটা আসলে দেন আমরাও বেরিয়ে যাবো চাবিটা দিয়ে। আজকে আমরা সাইট সিনে টোটাল 7 জন যাবো সাইট সিন করতে। তো দেবারতীর এক বন্ধু আছে উইথ তার ফ্যামিলি, তো আমরা সবাই মিলে যাব। তো আমরা সেখানেই যাচ্ছি। আর কালকের ভিডিওটা এখনো পর্যন্ত আমার কোনো রকমভাবে এডিট করা হয়নি। দার্জিলিংয়ে ঠান্ডা আছে, বাট টাইম মারতে হবে তো, তাই আর কানে কিছু পরা হয়নি, কানটা জাস্ট খোলাই রেখেছি। এখন আমরা ওই ক্লক টাওয়ারের ওখানে যাচ্ছি, ওখান থেকে গিয়ে মিট করব, মিট করে দেন যাব। এই হলো কেভেন্টার্সের লাইন। আমরা আজকে কেভেন্টার্সে যাব না, কালকে ট্রাই করব যদি যাওয়া যায় কেভেন্টার্সে। লাইন দেখো, চারিদিকে কুয়াশা, যার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি। একদিকে টাইগার হিল যায়নি, ভালো হয়েছে, কিছু দেখাও যেত না। তো দেখি কালকে ট্রাই করব। কালকে তো যেতেই হবে, দেখা যাক আর না যাক, কারণ আমার এটা প্রথম আসা। আমি এখনো পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার মুখও দেখতে পাইনি, তো আমাকে যেতেই হবে কালকে। বাট এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এই মেয়েটা আমাদেরকে ছেড়ে চলে যাবে। আমরা কালকে যে হোটেলে উঠেছিলাম, সেই হোটেলটা আমরা একটু চেঞ্জ করেছি। তার কিছু রিজন আছে, সেগুলো জানাচ্ছি। আমরা সকালবেলাতেই ডিসিশন নিই যে এটা চেঞ্জ করব, কারণ কালকে রাত্রিবেলা আমাদের রাতে ঘুমোতে প্রচণ্ড অসুবিধা হয়েছে। আমরা যেই এক্সপেকটেশনস নিয়ে আমরা হোটেলটা বুক করেছিলাম, সেই এক্সপেকটেশনসটা কোনো দিক থেকেই আমাদের ফুলফিল হয়নি। এটা যেমন রয়েছে, সেই সঙ্গে ভাড়াটাও একটু বেশি। আর তাছাড়া দার্জিলিংয়ে 3-4 চলছে, ঘরে একটা রুম হিটার নেই। মানে এত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে যদি একটা রুম হিটার না থাকে, মানে আমাদের জন্য সার্ভাইভ করাটা খুবই চাপের। দেন গিজারটাও কাজ করছে না। তো তার জন্য আমরা ডিসিশন নিলাম যে ঠিক আছে, আমরা দিনের দিনে মানে আমাদের যেহেতু আমাদের পার হেড হিসেবে ভাড়া ছিল, তো সে কারণে সেই পার হেডের ভাড়াটা দিয়ে আজকে আমরা কোনো ব্রেকফাস্ট নিইনি, চলে এসেছি হোটেল থেকে বেরিয়ে। এখন আমরা এসছি হলো দেবারতীর বান্ধবী, দেবারতীর কলিগ বলতে পারো। সে যেই হোটেলে থাকতো, সেই হোটেলেই আমরা আরেকটা রুম বুক করেছি, ওই হোটেলেই থাকবো। আর রুমটা সত্যি খুব ভালো। আমরা ওদের রুমটা দেখেছি, ওই রুমটা এখনও ক্লিন হয়নি বলে আমাদেরকে দেখতে দেয়নি। আশা করছি কালকে যে প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমটা হবে না। আর ওটা ম্যাল থেকে অনেকটাই দূরে ছিল, এটা ম্যালের অনেকটাই কাছে। আই হোপ কালকের যে প্রবলেমটা হয়েছিল সেইগুলো হবে না। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করবো না, কিন্তু তারপর ভাবলাম যে না, তোমাদেরও এই প্রবলেমটা হতে পারে, তো তাই তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম। এই যে সামনেরটা, এটা হলো আজকের আমাদের গাড়ি। এইটা হলো আমাদের গাড়ি, আজকে এটাতে করে যাওয়া হবে আমাদের। এক্ষুনি কাণ্ড হয়ে যাচ্ছিল, আমি পড়ে যাচ্ছিলাম গাড়িতে উঠতে গিয়ে। আচ্ছা, এই হলো দেবলীনা। দেবলীনা সে হাই। আর আমাদের থেকে দীপশিখা এখনই আলাদা হয়ে গেছে। দীপশিখা সামনে বসেছে, অনিমের সামনে আছে, আর কাকু কাকিমা মাঝখানেতেই রয়েছে। সিনেমা ছিল, হ্যাঁ, ওটা শুটিং হয়েছিল স্কুলে অনেক। আচ্ছা, এখানে ইয়ারিয়া শুটিং হয়েছিল। স্কুলটা কি সুন্দর ভাই, এটা বেস্ট 10 স্কুলের ভেতরে একটা। তো এটা হলো তেনজিং রক। আগে এখানে পুরো অ্যাক্টিভিটিটা হতো, বাট অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এখন আর এখানে হয় না। একটা স্পেস করে দিয়েছে যেখানে বাচ্চাদের জন্য ফান অ্যাক্টিভিটিগুলো হয়, আর কেউ যদি রক ক্লাইম্বিং করতে যায় ওখানে রক ক্লাইম্বিং করতে পারে। আর ওই যে এইখানে এই যে এইটা হলো একটা গ্রাম, কি সুন্দর লাগছে। এখন আমরা ভেতরের দিকে যাব। অনিমেষের আগেরবার যখন প্রথমবার সোলো ট্রিপে দার্জিলিং এসেছিল, তখন এখানে উঠেছিল পুরোটা। এখন এটা ফুললি বন্ধ করে দিয়েছে।
কিসের? আমি এটা পরে তো আমি উঠবোই না। আমি উঠবো কেন? ছবি তুলবো। হ্যাঁ, ছবি তুলবো। আচ্ছা, বাট আগে যেটা বাইরে দিয়ে হতো, মানে এখন জাস্ট এখান থেকেই হয়, ওই পাশটাতে এখন বন্ধ করে দিয়েছে। তাতে তেনজিং রং দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি টি গার্ডেন। এটা হলো টি গার্ডেন। দার্জিলিং এ যেদিকেই তাকাবো সেদিকেই টি গার্ডেন। এটার কি নাম জানি না, বাট আমাদেরকে বলে এটা টি গার্ডেন। এখান থেকে যে কি অপরূপ লাগছে, কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। তার মধ্যে এসে রোদটা পড়ছে, উফ, আলাদাই লাগছে। আর টি গার্ডেনের সঙ্গে আমি, এখানে খাবার দাবারও রয়েছে, কেউ চাইলে খেতেও পারো। আর এখানে ওই ড্রেসগুলো পরেও ছবি টবি তোলা যায়। এই যে হিরো বসে আছে ছবি তুলতে এখানে, আমরাও সবাই এক এক করে ছবি তুলবো। আমাদের টি গার্ডেন দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি একটু চা খেতে। সকাল থেকে এখনো চা খাওয়া হয়নি, একটু চা খেতে হবে তাই। ও, অবশেষে শ্বেতকন্যার দেখা মিলল, আর আমার দেখে যা ভালো লাগছে কি বলবো, আমার প্রথমবার দেখা। এবার তো আর টয় ট্রেন ছড়া হলো না, কিছু জিনিস পরের বারের জন্য তুলে রাখলাম। কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়েও থাকতেই ইচ্ছে করছে, যেতেই ইচ্ছে করছে না এখান থেকে। আর এই জায়গাটা কি সুন্দর লাগছে, পাহাড়টা, কাঞ্চনজঙ্ঘা। আমরা যেহেতু ব্রেকফাস্ট করে বেরোইনি, তো প্রচণ্ড খিদেও পেয়েছিল, তাই বাতাসিয়া লুপ থেকে নিচে নামার পরেই ওখানে ব্রেড টোস্ট বিক্রি হচ্ছিল, তো আমরা সবাই মিলে একটা একটা করে ব্রেড টোস্ট খেয়ে নিয়েছি। রাইট নাও পেটটা একটু ঠান্ডা আছে। এখন আমরা যাব আরেকটা সাইট সিন দেখতে। গাড়িটা একটু ওপরের দিকে রয়েছে, তাই আমরা যাচ্ছি ওখানে। আমরা এখন একটা মনেস্ট্রিতে এসেছি। এই জায়গাটাতে আপাতত আমরা দীপশিখা দেবলিনার জন্য ওয়েট করছি। ডিএ ডিএ ছড়াছড়ি হয়ে গেছে, ওরা আসছেই না। আর এই জায়গাটা কি সুন্দর লাগছে। অনিমেষ দীপশিখার ওপর এখন রেগে যাচ্ছে, দীপশিখা আসছেই না, আর অনিমেষ মোবাইল নিয়ে খোঁটাখুটি করছে, একটা ছবি দেয় না। মানে এই ছেলেটা এতটা নিজেকে নিয়ে অবসেস, যেহেতু নিজের ছবি ভালো এসছে তাই নিজে এখন ছবি দিচ্ছে, আর ও ভিডিওতে এসে শুধু ঢেকুর তুলে যাচ্ছে ওই করে। দীপশিখা এখন বেরিয়ে যাবে আমাদেরকে ছেড়ে। অনেক করে ওকে বলেছিলাম, বাট ও তো থাকলো না। আমরা এখন অন্যদিকে চলে যাব। মুখটা দেখ করে রেখেছে। ওখানে এত হাওয়া দিচ্ছিল, চুলটা না বেঁধে পারছিলাম না, তাই চুলটা বেঁধে নিয়েছি। দীপশিখা তো বেরিয়ে গেল, একটু খারাপ লাগছে, বাট ঠিক আছে, কিছু করার নেই। ওর কালকে ওর ক্লাস আছে, তো ওকে বেরিয়ে যেতেই হবে। আমরা এখন যাব মাঝিধুরা। এখন আমরা মাঝিধুরা যাবো, বিকজ আমাদের মাঝিধুরাটা ডিরেক্ট যাওয়া দরকার। এরপর লাইটটা কমে গেলে ওই জায়গাটা আরো ঠান্ডা লাগবে, তখন আর ভালো ভিডিও করাও যাবে না, এই কারণে। তো অনিমেষ গেছে ওকে ছাড়তে, ও আসুক, তারপর আমাদের গাড়ি স্টার্ট দেবো। जो फॉरेस्ट एरिया है वो सामने আছে। আমরা এখন এসেছি লেপচা জগতে, আর এই লেপচা জগৎ থেকে পুরো দার্জিলিং এর ভিউটা দেখা যায়, যেটা দেখাচ্ছি তোমাদেরকে।
পুরো কুয়াশা হয়ে রয়েছে বলে অতটা ক্লিয়ার ভিউ আসছে না, বাট এইটা পুরো দার্জিলিং শহরটা এই সাইডটায়। আমরা যাচ্ছি লেপচা জগতের ফরেস্টের ভেতরে, যেটা ছবি টবি তুলবো এই কারণে। কাকু কাকিমা আসেনি, কাকু কাকিমা ওখানেই রয়েছে, আর দীপশিখা তো চলে গেছে। এবার আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও কে করে দেবে, ওর কাছে কনসেপ্ট গুলো থাকে। অনিমেষকে কে পোজ বলে দেবে, এইরকম এরকম করে কর, ওরকম এরকম করে কর। অনিমেষ আগে আগে চলে যাচ্ছে। আর এই যে দেবারতী, ওর একটা ট্যাগ লাইন আছে, ভালো লাগছে। সবাই জানে দেবারতীর ট্যাগ লাইনটা। ভালো লাগছে না? হ্যাঁ, দেবারতীর বিয়ের সময় আমরা পিঠে লিখে লাগছে না। না আমরা পিঠে লিখে নিয়ে যাব, ভালো লাগছে না, হ্যাশট্যাগ ভালো লাগছে না। মেহেন্দিতে লিখবো। হ্যাঁ হ্যাঁ, আর এমনি তো দেবারতী তো বলেইছে আমাকে নিয়েই যাবে। আর দীপশিখা থাকলে ভালো হতো। যাই, আমরা বনের ভেতরে যাই। এই জায়গাটা এত নিস্তব্ধতা এই জায়গাটার, মানে একটা পাতা সরলেই সেটারও সাউন্ড পাওয়া যাচ্ছে। আর এখানে সবাই ভিডিও করছে, আর এখানে পাখির ডাকও শোনা যাচ্ছে। এত সুন্দর জায়গাটা। এটা লেপচা জগৎ থেকে একটা জঙ্গল টাইপের রয়েছে ঠিকই, ভিডিওটা দেখাবো কিন্তু আমরা যেই ফরেস্টটা দেখে এসেছি সেই ফরেস্টে এটা নয়, তো আমরা সেখানে যাচ্ছি। আর ইনস্টাগ্রামের জন্য এত ভালো ভালো ফটো তুলেছি আমরা, উইদাউট ডিএসএলআরকে হার মানিয়ে দেবে, এত সুন্দর সুন্দর ছবি তুলেছি। আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া ফলো করো, তাহলে দেখতে পাবে। এটা হলো সেই অ্যাস্থেটিক পাইন ফরেস্ট, চারদিকটা কি সুন্দর লাগছে। পাইন ফরেস্ট। পাইন ফরেস্টের ভেতর থেকে ভিডিও করে চলে এসেছি। আর বাইরে যা ঠান্ডা, হাতটা পুরো জমে গেছে এরকম। এখন আমরা মেবি যাচ্ছি মাঝিতুরা। এই জায়গাটা হলো মাঝিধুরা। আমাদের নেক্সট সাইট সিন ছিল মাঝিধুরা, সেটাই। এত সুন্দর জায়গাটা, কি বলবো। এখানে সবাই খেলাধুলো করছে, মানে এখানে একটা স্পোর্টস চলছে, টুর্নামেন্ট চলছে, ক্রিকেট টুর্নামেন্ট। এখানে সেইগুলো খেলা হচ্ছে। আর এই জায়গাটা জাস্ট দেখো, এখানটা বলা হয় এটাকে মিনি পেহেলগাঁও। এখানে সবাই পিকনিক করছে। এই জায়গাটা কি সুন্দর লাগছে। ক্যামেরায় কতটা জাস্টিফাই হচ্ছে আমি জানি না, তাও আমি চেষ্টা করছি যতটা তোমাদের সামনে তুলে ধরা যায়। ভেতরে পিকনিক করছে, আর সামনে ওরা সবাই এগিয়ে গেছে, ওদিকে পিকনিকও চলছে। এটা একটা পিকনিক স্পট বলতে পারো। আর এটা পুরোটাই দার্জিলিং ডিভিশনের ভেতরেই। আমাদের মাঝিতুরা দেখা শেষ। এখন আমরা যাব লাঞ্চ করতে। আর আমাদের দুটো সাইট সিন আছে, একটা হলো জোর পুকুরি আর একটা সুকিয়া পুকুরি। তো আগে লাঞ্চ করবো, বিকজ খুব খিদে পেয়েছে। দার্জিলিং এ আসলে এটা হলো আলাদা করে সাইট সিন করতে হয় জায়গাটা, এটা প্লিজ রেখো তোমরা। কারণ হ্যাঁ, মিনি পেহেলগাঁও মানে খুব সুন্দর। আর এদিকে এই যে ড্রোন হচ্ছে, এদিকে প্রি ওয়েডিং চলছে, যেরকম আগেই দেখালাম। এখন আগে লাঞ্চ করতে হবে। লাঞ্চ বলাটা ভুল, ব্রাঞ্চ বললে সব থেকে ভালো। না ব্রেকফাস্ট করেছি না লাঞ্চ, তো এখন যা বেঁচে গেছে সেটা লাঞ্চের সময়, যদিও আগে লাঞ্চ করি। আমরা এখন একটু লাঞ্চ করতে এসেছি। আমি হাফ প্লেট মোমো নিয়েছি, আর ওরা চিকেন থালি নিয়েছে। আর বাস এই খাওয়া দাওয়া করবো। যদি দেখি তারপরে আর পেটে জায়গা থাকে তাহলে খাবো। এখানে চিকেন থালি কীরকম হবে আমি ঠিক জানি না, তাই আমি ওরকম আরও ভাতটা নিলে না ঘুম পায়, তো তাই আর দুপুরবেলা ভাত নিয়ে এখানে নান রুটিরও অপশন নেই, তো মোমোই খেয়ে নেবো আমি। যদি মনে হয় তাহলে হাফ প্লেট আর চাউমিন নিয়ে নেবো। দেখা যাচ্ছে, পুরোটাই ডিপেন্ড করছে খাওয়া দাওয়ার উপরে। এখন খাবার আসুক, দেন এখান থেকে কোথায় যাব আমরা?
এখান থেকে যাবো আমরা জোরপুকুরি আর সুকিয়া পুকুরি। তিনচুলা ওটা ওই তো তিনচুলের গ্রামের ওই সাইডই ওটা। আচ্ছা তিনচুলা টঙ্গিয়ে যাবো। টঙ্গলু হয়ে তিনচুলা গ্রামের ওদিকটাতেই যাব। দীপশিখা 12টা অবধি ঘুরলো, তার 12টা এই হলো আমাদের খাবার দাবার দিয়ে গেছে। খাবার দাবার দেখে ভালোই লাগছে, আই হোপ ভালোই হবে। না যাই খাওয়া দাওয়া সেরে নি। লাঞ্চ সেরে আমরা এখন যাচ্ছি সুকিয়া পুকুরি। সুকিয়া পুকুরির রাস্তাটা, যাওয়ার রাস্তাটা দেখো জাস্ট, চারদিকে পাইন বন, তার মাঝখান দিয়ে হলো রাস্তা। এই যে এটা হলো জোরপুকুরি। সুকিয়া পুকুরিটা আগে আছে, আমরা এখান থেকে ব্যাক করবো যখন তখন যাব। এই হলো লেকটা, জোরপুকুরি লেক। এই যে সাইনবোর্ডটা, দাঁড়াও, এই যে সাইনবোর্ডটা রয়েছে। এখানে টুরিস্ট খুব কম, লোকাল যারা আছে তারাই বেশি। এই জায়গাটা অনেকটা ওপরে, আর রাস্তার মেনটেনেন্সের কাজ হচ্ছে বলে খুব একটা কেউ আসে না। যেটা বলছিলাম, এইখানে রাস্তার মেনটেনেন্সের কাজ হচ্ছে বলে খুব একটা কেউ আসে না। এখানে বেশিরভাগই লোকাল লোকজনই রয়েছে। আমরা একটা দুটো দেখলাম, এখানেও টিকিট করে দিয়েছে 10 টাকা পার হেড। আর গাড়ি যদি আসে তাহলে 2 হুইলারের জন্য 10 টাকা আর 4 হুইলারের জন্য 20 টাকা। আর এখানে খুব ভালো ঠান্ডা, যার জন্য আমি কানটা চাপা দিয়ে নিয়েছি, বিকজ কানে ঠান্ডা লাগছে বড্ড পরিমাণে। অনিমেষ বলেছিল এই ঠান্ডার সময় নাকি, ও যে লাস্টবার এসেছিল যখন, তখন নাকি এই লেকটা পুরো জমে গেছিল। এখানে এতটাই ঠান্ডা থাকে। আর এমনিতেও দার্জিলিংয়ে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে, এমনি বরফ পড়ে যখন, তখন তো এটা জমে যাবেই। এতটাই জমে গেছিলো যে এটার উপর দিয়ে হাঁটা যাচ্ছিল নাকি। আকাশে একটু মেঘ রয়েছে, আর চারিদিকটা দেখো। এই নিচে মনে হয় ঘরবাড়ি রয়েছে, কারণ আমি ট্যাঙ্কি দেখতে পাচ্ছি। আর এইটা হলো একটা গ্রাম। আর এই যে তার গ্রামে যাওয়ার রাস্তাটা হলো এই যে। আর এখানে হাতটা বের করে রাখা যাচ্ছে না, এত ঠান্ডা। আর এটা হলো লজ। এখানের কেউ যদি এখানে এসে থাকতে চায় তাহলে থাকতেও পারবে। এটা হলো জোরপুকুরি ট্যুরিজম লজ, ট্যুরিজম ডিপার্টমেন্টের, গোর্খাল্যান্ড। এখন আমরা যাচ্ছি এই দিকটাতে। এই দিকটাতে একটা ওই ভিউ পয়েন্ট মতো আছে, যেখানে বসলে ওই সাইডের ভিউটা দেখা যায়। আমরা ওখানেই যাচ্ছি। চারিদিকে এত কুয়াশা, এখানে দেখাও যাচ্ছে না কিছু। এত কুয়াশা চারদিকে, কিছু দেখা যাচ্ছে না। আর হাওয়ার শব্দ তো শুনতেই পাচ্ছ, জাস্ট জমে যাচ্ছে হাতটা। আর এখানে যে দেখো পাহাড়ের শহরটাই বোঝা যাচ্ছে না, কুয়াশায় পুরো ঢাকা। জোরপুকুরি আর সুকিয়া পুকুরি অনেকটা সেমই আছে, তো তাই আমরা সুকিয়া পুকুরি যাইনি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় আর পারা যাচ্ছে না, যার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। আর যে সাইট সিন কমপ্লিট, এখন আমরা যাব হোটেলে গিয়ে একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে ফোন টোন চার্জ দিয়ে দেন বেরোবো মেলার জন্য। সকালবেলা তোমাদের যেরকম বললাম যে আমরা হোটেলটা চেঞ্জ করেছি, তো হোটেলে তো চলে এসেছি। এসে ভিডিও করবো যে ফোনে 1 ফোঁটা স্টোরেজ নেই, আমি ভিডিওটা এডিট করতে বসেছি। এখন দিয়ে গেল চা। আর হোটেলটা খুব ভালো, হোটেলটার আমি পুরো ভিডিও তোমাদেরকে দিচ্ছি একটু পরে, যখন এরপর আবার আমরা বেরোবো মেলের জন্য। যখন মেলে যাবো তখন আবার ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, পুরো রুম টুরও দেবো। আর সেই সঙ্গে এখানে কীরকম কী হচ্ছে, বাট তোমরা এদিকে দেখো। আমি জাস্ট তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে আমাদের এখানে চা দিয়ে গেছে, এটাতে চা দিয়েছে, এটাতে কফি দিয়েছে। দেবারতী এখানে বসে বসে চা খাচ্ছে, কান চুলকাতে। আর এই যে অনিমেষ ওইখানে কফি খাচ্ছে। কেমন কফিটা? খুব ভালো। হ্যাঁ, চাটা খাবো, চা খেয়ে একটু রেস্ট নিয়ে ভিডিওটা এডিট করে দেন যাবো মেলে। 6টা 40 বাজে আর আমরা এই বেরোলাম
ম্যালের জন্য। আবার ম্যাল দেখতে পেরেছি আমাদের হোটেলে কিছুই না আজকে আমরা ম্যাল দেখবো, কিছু কেনাকাটা কিছু করব না আমি। না আমাদের পয়সা নেই, আমরা অনেক কিছু কিনে ফেলেছি, আমাদের পয়সা নেই। যাই হোক, এখন আমরা যাচ্ছি একটুখানি মোমো খাবো। আমি তো মোমোর উপরেই বেঁচে আছি, এরকম দার্জিলিংয়ে আসার পর থেকে শুধু মোমোই খেয়েছি, মোমো ছাড়া কিছুই খাইনি। ওখানে চিকেন চিজ মোমোটা খাই। তো যাই হোক, এখানেও পেছনে মোমো খাওয়ার কথা বলছে, একটু মোমো খাবো। আর এখন একটু যাই হেঁটে আসি মাল থেকে। এখন আমরা গ্লিনারিজে ঢুকছি। হলো গ্লিনারিজের ভেতরটা এইরকম অবস্থা, এই যে আমি নিচ্ছি। কত লোক এখানে। আমরা ভাবছি একটু পেস্ট্রি খাবো, দেখি কি হয়। অনিমেষ ভেতরে ঢুকে গেছে অ্যাজ ইউজুয়াল, আমি পেছনেই রয়েছি। লোকজন কত কিছু কিনেছে, দেখি কি কি খাওয়া যায়, কি নেওয়া যায় আমি নিয়ে আসছি জানি না। গ্লিনারিজে তো অল টাইমই ভিড় থাকে, এখনো কতটা ভিড় দেখো। ওই ভেতর ডাইনিং এরিয়াতে প্রচণ্ড ভিড়, উপরেরটাতে তো লাইন দিয়ে যেতে হচ্ছে, আর এর ভেতরটাতে তো ঢোকাই যাচ্ছে না, এত ভিড় এখানে। এরা ফুললি পাগল হয়ে গেছে, গ্লিনারিজ থেকে কিনেছে তো সোনার দামে বিক্রি হচ্ছে এগুলো। তাও লোক এত লাইন লাগিয়ে কিনছে। আরে লোক প্রচুর বড় লোক, আমরা তো নই, এই সোনার দামে বিক্রি হচ্ছে এগুলো। কি যে বলি, গ্লিনারিজ আমরা গ্লিনারিজ থেকে এই দুটো জিনিস সোনার দামে অর্ডার দিয়েছিলাম, সেটা নিয়েছি। এখন আমরা খাবো। এই যে এখানে দেবলিনা, আর এই যে ভাল লাগছে না, আর এই হলো সেলফ অবসেসড। আমরা খাবো, দাঁড়া আগে একটা ছবি তুলবো, দাঁড়া। গ্লিনারিজ থেকে বেরিয়েই আমরা চলে এসেছিলাম মহাকাল মার্কেটে। মহাকাল মার্কেট হলো ম্যালের যে পুরনো মার্কেটটা ছিল, সেটা এখন ভানুভবনে শিফট হয়েছে। আমার সেরকম কিছু কেনাকাটি ছিল না, দেবারতী একটা ছাতাই কিনছিল। মোমো তো খাওয়ার কথা ছিল, যেহেতু লাঞ্চটা খুব একটা ভালো করে হয়নি, তাই একভাবে ভেবেছিলাম যে ডিনারটাই করে নেব, তাই মোমো আর খাইনি। মহাকাল মার্কেট থেকে এসে আমরা ডিনার সেরে হোটেলে ফিরে গেছি। তারপরে সেরকম কোনো ভিডিও করা হয়নি। আজকের ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। দেখা হচ্ছে কাল দার্জিলিংয়ের অন্তিম পর্ব নিয়ে। এই 3টে দিন কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। তো চলো আজকের মতো এখানেই থাকুক, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই।